গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে 24শে ডিসেম্বর, তো সবাই কেক খায় 25শে ডিসেম্বর। তো আমাদের রাতে নিয়ে এসছে, কিন্তু বলে না বাচ্চাদের কেক দেখলে না ওদের কাটতে ইচ্ছা করে, বলছে মা আজকে আমার হ্যাপি বার্থডে হবে কেক দিয়ে। তো ওর পাপা বললো ঠিক আছে তুমি কেটে নাও। তো আমার মেয়ে এখন কাটতে যাচ্ছিল, কিন্তু কাটতে পারেনি। তোর বাবা বলছে বলে দিচ্ছিস। তো এরপরে দেখো আমরা চলে এসেছি চার্চে। তো একটু ঘুরবো না সেটা কি হয়। তো চলে এসেছি, আর এখানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোটো ছোটো বাচ্চাগুলো যে সান্টা সেজেছে না, ওদের খুবই সুন্দর সুন্দর লাগছিলো। তো দেখো এখানে আমার হাজব্যান্ড আর মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা এইসব দেখছিল থিমগুলো। তো আমিও ভিডিওটা ক্যামেরা করে রাখলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এবার আমরা ওপরের দিকে যাই, ওপরে চার্চে কীরকম সাজিয়েছে সেটা দেখে আসি। তো চলো ভেতরটাতে ঘুরে একটু দেখে আসি। তো এই দেখো এখানটাতেও প্রচুর লোক, এত ভিড়। আজকের দিনটাতে যেখানেই যাবে সেখানেই খুবই ভিড়। তো দিল্লিতে আমরা যেখানটাতে আছি এখন, সেখানটাতে তো ভিড় আছেই আছে, আর কোথায় কেমন ভিড় সেটা তো আমি জানি না, কিন্তু এখানটাতে খুবই ভিড় আর সবাই সেলফি তোলাতে ব্যস্ত ছিল। তো আমরা বলছিলাম যে চলো আমরা একটু ঘুরি আর দেখি। তো আমার মেয়েকে একটা ছোট্ট ছেলে এসে সান্টা সেজেছে, তো ট্রফি দিচ্ছিল, তো আমাকেও দিচ্ছিল, সবাইকে দিচ্ছিল। আর আমার মেয়ে ওদের দেখে বলছে দেখো মা কী সুন্দর কিউট কিউট সান্টা। বলছিলাম হ্যাঁ শোনা। তো দেখো আমাকেও দিচ্ছে, তো আমি নিয়ে নিলাম ওদের কাছ থেকে ট্রফি। তো আমি তো ট্রফি আনিনি, ওদের কী দেবো, তো ওদের আমি দিতে পারলাম না। তো দেখো এখানে আমার হিয়াকে দিয়ে বললাম হিয়া শোনা দাঁড়াও ভাইদের মধ্যে ছবি তুলে দিই। তো ছবি তুলে নিচ্ছিল, ভিডিও করে দিলাম একটু যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এরপরে আমরা চলে এসেছিলাম একটা মার্কেটে, তো 99 এটাকে বলে। তো এখানটাতে দেখো আমরা কেনাকাটা করে বেরিয়েও এসেছি। তো মেয়ে একটা জুস কিনেছে, সেটাই খাচ্ছে এখন। আর এরপরে আমরা চলে এসেছিলাম সিলেক্ট সিটি মলে। তো এখানে চেক আপ করে ঢোকাচ্ছে, আর এত লাইন, মানে কত আমি দেখো কখন পৌঁছে গেছি ভেতরে, আর ওরা এখনও আসেনি, মানে ছেলেদের লাইনগুলোতে বেশি ভিড় ছিল। তো এখন ওরা এসে ব্যাগটা চেকিং হয়ে গেলো, আর পাপাকে দেখো এখানে ডাকছিল। তার 99 থেকে না আমরা একটা চাকু নিয়ে এসেছিলাম, তো ওরা ওটা দেখার জন্যই তো ডাকছিল। এরপরে দেখো মলের ভেতরে ঢুকে গেছি, আর মলের ভেতরে মনে হচ্ছে কি আমাদের যেরকম বাঙালিদের দুর্গাপুজোতে ভিড় হয়, এখানে মলের ভেতরে এতটাই ভিড় হয়েছে কি বলবো, মানে পা রাখার জায়গা নেই বলতে গেলে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো, আর লোক দেখো এত লোক সব ফ্লোরে, ফার্স্ট বলো সেকেন্ড বলো থার্ড বলো। আর এইটুকুনি তো জায়গা না, আরও পিছনে অনেক রেস্তি খাওয়ার জায়গাটাতে তো আরও ভিড়। এখানটাতে ফাঁকা, তবুও এতটাই ভিড়। আর ওখানটাতে তো আর কি বলবো, দাঁড়ানোই যাচ্ছে না। এখানে তো একটা সাইড করে দাঁড়িয়েছি, তোমাদের লোকগুলো দেখাচ্ছি, দেখো কী পরিমাণে ভিড় হয়েছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আজকের মতো 25শে ডিসেম্বরে এইভাবেই ঘুরেছি, এর থেকে বেশি ভিডিও আর করা হয়নি, কারণ খাওয়ার সময় ভিডিও ক্যামেরা বেরই করতে পারিনি কি বলবো। তো এত ভিড়, তো ওই জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, রাতও অনেক হয়ে গেছে। তো দেখো কিছু ছবি তুলেছিলাম তোমাদের সঙ্গে, সেগুলোই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, আর তোমরা কেমন ঘুরলে সেটাও আমাকে জানাবে কমেন্টসে। আর এই দেখো আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি আর আমার মাম্মা সোনা এক জায়গায় সেম জ্যাকেট পরে আমরা গেছিলাম। তোর বাবা বলছিল আমিও পরবো, তারপরে আবার ওর কী মন হলো, বললো না আমি পরবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।